الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি মুআজ্জাজ মুহতারাম हज़रात उलमाए इकराम मुरब्बियान निज़ाम যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই নিয়ে এসেছেন। ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য যে মুনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা সবাই অবগত আছি যে পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আসছে। কালকেই শাবান মাস শুরু হয়ে যাবে বলি ইনশাআল্লাহ। মূলত রজব মাস থেকেই নবীজি মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, আর যখন শাবান মাস আসতো নবীজি আরও বাড়িয়ে দিতেন ইবাদত বন্দেগী সিয়াম সাধনা। নবীজি যখন শাবান মাসে সিয়াম বেশি রাখতেন তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, হে রাসূল, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? এত বেশি ইবাদত বন্দেগী বাড়িয়ে দেন কেন? তখন নবীজি বললেন, এই শাবান মাসটি গুরুত্বপূর্ণ, কিন্তু মুসলমান গুরুত্ব কম দেয়। এর আগের মাসটি হলো রজব মাস, হারাম মাসের একটি মাস, সম্মানিত মাস, সেই হিসাবে গুরুত্ব দেয়। আবার পবিত্র মাহে রমজানকে খুব গুরুত্ব দেয়, মাঝখানে এটা একটু কম গুরুত্ব দেয়। এই জন্য আমি এটাকে গুরুত্ব বেশি দিচ্ছি। সুবহানাল্লাহ। তো নবীজি এই শাবান মাসে প্রায় শেষের কয়দিন ব্যতীত, ইয়াউমুল শক ব্যতীত প্রায় দিন তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? নবীজি বললেন, শাবান মাস হলো হুয়া শাহরুন তুরফাউ ফিহি আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এই মাসেই বাৎসরিক বান্দা বান্দির রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? বাৎসরিকভাবে সপ্তাহে তো 2 দিন হয়, আর বাৎসরিকভাবে এই শাবান মাসেই আমার আপনার রিপোর্ট কার কাছে পেশ করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বললেন, আমি চাচ্ছি আমার রিপোর্ট যখন বাৎসরিকভাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, ওয়া আনা সাইম, আমি তখন সিয়াম পালন অবস্থায় থাকি। এই জন্য আমি শাবান মাসে ইয়াউমুল শক ছাড়া প্রত্যেক দিন সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। এবং আরেকটি হলো যে মানুষ যে গাফেল হয়ে থাকে, এই জন্য তিনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আর রমজান মাসের প্রস্তুতিমূলক সিয়াম তিনি পালন করতেন। সুবহানাল্লাহ।
কারণ রমজান মাস ধারাবাহিকভাবে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, ফরজ সিয়াম। ছুটে গেলে ওর কাফারা, ওর কাজা দিতে হবে, হবে নাকি হবে না? এই জন্য যেন কোনো গোলমাল না হয়, ডিস্টার্ব না হয়, এই জন্য তিনি প্র্যাকটিসমূলক সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি আশিকে রসুল হই, নবীর খাঁটি উম্মত হই, তাহলে আমাদেরকেও এই শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বললেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। একটি রাওয়ায়াত যে নবীজি এই শাবান মাসে কুল্লা মানে শাবান মাস পুরাটাই তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য রাওয়ায়াতে এসেছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। সামান্য দুই একদিন ব্যতীত, অর্থাৎ ইয়াউমুল শক ব্যতীত তিনি পুরা মাসটি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের নবী তিনি এই মাসে বেশি সিয়াম পালন করেছেন, আমাদেরও পালন করা উচিত নাকি উচিত নয়? আশিকে রসুল মুখে দাবি না করে যদি আমরা এই মাসে নবীর মতো বেশি সিয়াম পালন করি, তাহলেই নবীজি আমাদেরকে আশিকে রসুল হিসাবে গ্রহণ করবে নাকি করবে না? করবে। ভাইরা আমার, এই শাবান মাসে নবীজি অনেক বেশি আমল করতেন সবগুলো। তো সেই হিসেবেই গবেষণা করে প্রায় 12টি আমল পাওয়া যায় যেগুলো নবীজি বেশি বেশি করতেন। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন তারাও করতেন, সাহাবা ইকরামরাও করতেন। সুবহানাল্লাহ। আমরাও সেগুলো পালন করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা সবাই প্রাণ এবং মন দিয়ে শুনি এবং মুখস্থ রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো বেশি বেশি নফল সিয়াম পালন করা। বেশি বেশি নফল সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা সাওমের মর্যাদা বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই নফল সিয়াম বেশি বেশি পালন করবে। সুবহানাল্লাহ। এবং এর আগেই তো বললাম যে নবীজি এই মাসে পুরাটি সিয়াম পালন করতেন। তাহলে নবীর আসল সুন্নত হলো এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করা। নফল সিয়াম পালন করা। মুখে মুখে একটু বলেন, বললেই গুরুত্ব বাড়বে এবং আমরা কষ্ট হলেও বোঝার চেষ্টা করব এবং আমল করারও চেষ্টা বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো আগের বছরের সিয়াম যদি কাজা থাকে সেগুলো পালন করা। হয়তো অনেকে অ্যাক্সিডেন্টলি অসুস্থ হয়ে যায়, অথবা সফরে থাকতে বিভিন্নভাবে সিয়াম অনেকের মিস হয় নাকি হয় না? হয়ে যায়। মা বোনদের তো মিসের কারণে তাদের থাকে। এই জন্য এই মাসেই সেই আগের যে সম ছুটে গেছে এগুলো পূরণ করে দিতে হবে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলে দিতে হবে। বলবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত করা। কি থেকে বলেন? শিরক এবং হিংসা থেকে মুক্ত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মুসলমান বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। কিন্তু যারা হিংসুক, যারা শিরিক করে,
এদেরকে ব্যতীত, নাউজুবিল্লাহ বলেন, কাদেরকে ব্যতীত? যারা শিরক করে ইবাদতে, যে কোনো সেক্টরে শিরক করে এবং মনের মধ্যে হাসাদ রাখে, হিংসা বিদ্বেষ রাখে, এরা ছাড়া বাকি সবাইকে মাফ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসায়ের 216 নম্বর আয়াতে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দি তোমার যে কোনো গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কখনো মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করবেন উইদাউট শিরক। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো এই শিরক যে করলো, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি শিরক করলো এই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দাল্লা দালালাম বাঈদা। যেই ব্যক্তি শিরক করলো ইবাদতে বন্দেগীতে জীবনের কোনো ক্ষেত্রে, এই ব্যক্তি গোমরাহ হয়ে গেল। ঘোষণা কার? সবাই বলেন ঘোষণা কার? এবং আল্লাহ রাব্বুল আলামিন এও ঘোষণা করলেন, যারা শিরিক করবে আমি আল্লাহর দিদার তারা লাভ করতে পারবে না। নাউজুবিল্লাহ। কি বললেন? যারা শিরিক করে তাদের সাথে আল্লাহ তাআলা দিদার করবে না, দেখা দিবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, দিদার করতে চাও, তাহলে শর্ত হলো তোমার ইবাদত বন্দেগীতে, গোলামিতে কোনো রকমভাবে জীবনের কোনো ক্ষেত্রে তুমি শিরিক করবা না। ইয়ারজু, যারাই তোমরা আশা করতেছো আমি আল্লাহর দিদার লাভ করবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা জীবনের কোনো ক্ষেত্রে শিরিক করো না। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। লিকা রাব্বি মানে কি? সাক্ষাৎ করা, মুলাকাত করা। লিকা মুলাকাত থেকে। যারাই আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, লিকা করতে চায়, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন। কি শর্ত? শর্ত হলো তোমরা কখনো শিরিক করো না, জীবনের কোনো পর্যায়ে শিরিক করো না, ইবাদত বন্দেগীতে শিরিক করো না। প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যাবে, তারপরেও আমি আল্লাহর সাথে শিরিক করো না। ঘোষণা কার? এত আসতে গেলেন, ঘোষণা কার? এই জন্য জীবনের কোনো ক্ষেত্রে শিরিক করা যাবে না। নবীজিও বলেছেন, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। ইন হুররিকাত আও কুতিলাত। ও আমার উম্মতেরা, তোমরা জীবনে কখনো শিরিক করো না যদি তোমাকে কুতিলাত, কতল করা হয়, হুররিকাত, তোমাকে পুড়ে ছাই করে দেয়া হয়, তারপরেও আমার উম্মত তুমি কখনো শিরিক করো না। সুবহানাল্লাহ। এই জন্য যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মাফ করবে, এই মাসে মাফ করবে। যারা এই শিরিক থেকে মুক্ত আছেন
তারা এই শাবান মাসে ইবাদত বন্দেগী করলে যেই কোনো মুহূর্তে মাসুম বেগুনা বানাবেন কে? সাধারণ ক্ষমা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, এই জন্য শাবান মাসকে গুরুত্ব দিতে হবে নাকি হবে না? হবে অবশ্যই। এবং এই মাসে যে দোয়াটি মনে আছে তো না ভুলে যাচ্ছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সবাই, আল্লাহুম্মা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা। আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া বাল্লিগনা রমাদান। এই তো মাশাআল্লাহ মুখস্থ আছে, বলি আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হলো নফল সালাত বাড়িয়ে দেওয়া। কোন সালাত বাড়িয়ে দেয়া? নফল সালাতগুলো বাড়িয়ে দেয়া। ফরজ ওয়াজিব বিতে তো আপনি বাড়াতে পারবেন না, কিন্তু নফল নামাজগুলো আপনি বাড়াতে পারবেন নাকি পারবেন না? পারবেন। যদি আপনার ঈমান প্রকৃত ঈমান হয়, তাকওয়া যদি আপনার প্রকৃত তাকওয়া হয়, তাহলে অবশ্যই আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ও নবী, আপনি নফল নামাজ বেশি বেশি পড়ুন, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ুন। যদি আপনি নফল নামাজ তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়েন, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে মাকামাম মাহমুদা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নফল নামাজের গুরুত্ব আছে নাকি নাই? আছে। এই নফল নামাজের কারণে, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাকামাম মাহমুদা দান করবে। ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ও নবী, রাতের বেলায় ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের বেলায় বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন নফল নামাজ হিসাবে। আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় এই তাহাজ্জুদ নামাজের কারণে, নফল নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনাকে মাকামাম মাহমুদা দান করবে। ঘোষণা কার? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য খাঁটি যদি উম্মত আমরা হয়ে থাকি, নবীর আশেক হয়ে থাকি, আসল বান্দা বান্দি যদি হয়ে থাকি, মুত্তাকিন ফরেজগার যদি হয়ে থাকি, অবশ্যই বেশি বেশি নফল নামাজ পড়ব। ঠিক কিনা? তাহলে শাবান মাসে নফল নামাজ বেশি পড়তে হবে নাকি হবে না? অবশ্যই হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 5 নাম্বার হলো বেশি বেশি দান সদকা বাড়িয়ে দেয়া। কি করা বলেন? বেশি বেশি দান সদকা বাড়িয়ে দেয়া। রমজানে আপনি দান করবেন, কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। এখন থেকে যদি প্র্যাকটিস না করেন, তাহলে রমজানে হয়তো শয়তান প্রতারিত করতে পারে। প্র্যাকটিসের দরকার আছে নাকি নাই? আছে। এখন যারা দিবেন তারা রমজানেও দিবেন, আর যারা এখন দিবে না তারা রমজানেও দিতে কষ্ট হবে। বের পকেট থেকে বের হতে অনেক কষ্ট হবে নাকি হবে না? কষ্ট হবে। এই জন্য সদকা এর বিকল্প কিছুই নেই। সুবহানাল্লাহ বলেন। ইন্না সদকাতা লা তুতফিউ গদাবার রব। এই সদকা আমাকে আপনাকে আল্লাহর গজব থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার উপরে যদি কোনো গজব বাজেট হয়ে যায়, আপনি যদি সদকা করেন, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, লাখ টাকা হতে পারে, এই 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, লাখ টাকার কারণে আল্লাহর গজব থেকে আপনাকে বাঁচাইয়া দেবে। কে বাঁচাবে? সদকার উসিলায়। কিসের উসিলায়?
সদকার উসিলায় ভাইয়েরা আমার, এবং এই সদকা অবশ্যই আমাকে আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, বান্দারে আমার, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দান করলাম, ধন সম্পদ দিলাম, সন্তানাদি দিলাম, নেয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিলাম, এই টাকা পয়সা দিলাম, যাই দিলাম, এগুলো থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। কখন দান করবে? আইয়াতি আহাদাকুমুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আজরাইল তোমার মাথার কাছে আসার আগেই তুমি দান করো। আল্লাহু আকবার। আজরাইল তোমার কাছে আসবে, তোমার মাথার কাছে মৃত্যু আসার আগেই তুমি দান করো, কারণ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, জিহ্বা নড়বে না, হাত নড়বে না, পা নড়বে না, সোজা হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে কোটি কোটি টাকা তুমি ব্যালেন্স করেছো, অনেক কাঠা জায়গার তোমার আছে। তখন তুমি বুঝতে পারবে বান্দা বান্দি, এই টাকা পয়সাগুলো, ব্যাংক ব্যালেন্সগুলো, কোটি কোটি টাকার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। তখন তুমি বলবে, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, ও আজরাইল তুমি আমাকে 1 সেকেন্ড সময় দাও, একটু সময় দাও, এই সময়ের মধ্যে আমি কিছুই করব না, আমি বুঝতে পেরেছি আমার ব্যাংক ব্যালেন্স, অর্থ করি, টাকা পয়সা সব কোনো কাজে আসবে না, এই সব কিছু আমি লিল্লাহ সদকা করে আসি। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি বুঝতে পেরেছি আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ করি কোনো কাজে আসবে না, আমি সব সদকা করে দেই। ওয়া কুম মিনাস সালিহিন, এবং আমি সম্পূর্ণ নেককার হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আজরাইল বলবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলার ওয়ার্ডের মতো আজরাইল গিয়েছে। আজরাইল বলবে, পাও ধরে কোনো লাভ নাই রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, আমি তার হুকুম পালন করতে এসেছি, তার কমান্ড পালন করতে এসেছি, আমি আজরাইলের 1 সেকেন্ড সময় বাড়ানোর কমানোর কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে 1 সেকেন্ড সুযোগ দিতে পারবো। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন আজরাইল চলে আসবে, মৃত্যু চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে। সাদ্দাতকে সুযোগ দেওয়া হয়েছিল, কত বড় শিরিক সে করেছে, দুনিয়াতে জান্নাত বানাইছে, নাউজুবিল্লাহ বলবেন না? সুযোগ দেওয়া হয় নাই। যখন ঢুকতে যাবে, আজরাইল সামনে এসেছে, কে রে তুই? চিৎকার করো না, আমার পরিচয় জানো, আমি আজরাইল। সাদ্দাত আর কিছু বলতে পেরেছে না, কিছুই বলার নাই। বলছি 1 সেকেন্ড সময় দাও, আমি যে দুনিয়ায় জান্নাত বানালাম, নাউজুবিল্লাহ বলেন, একটু উকি দিয়ে দেখি। উকি দেওয়ার সুযোগ দিয়েছে? না, না দেয় নাই ভাইয়েরা আমার। এই জন্য সদকা আমাদেরকে করতে হবে। কি করতে হবে বলেন? সদকা আমাদের করতে হবে বেশি বেশি। আজরাইল যেদিন চলে আসবে, সেদিন সদকা করার জন্য অনেক চেষ্টা করব, কিন্তু কোনো সুযোগ পাবো আমার ভাইয়েরা। এই জন্য এখন থেকে সদকা করবেন, দান সদকা করবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। তারপরে 6 নাম্বার কাজ হলো ঋণ পরিশোধ করা। কি করা বলেন? ঋণগুলো পরিশোধ করা। কারণ ঋণগ্রস্ত যদি অবস্থায় আপনি মারা যান, তাহলে ভয়ঙ্কর অবস্থা। নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হতো। কত মারাত্মক! অথচ দেখা যায়
কোটিপতি, তারপরে কোটি কোটি টাকা তার লোন আছে নাকি নাই? উপায় নাই। কি নাই বলেন? দুনিয়াতে অনেক বড় বাহাদুর, অনেক স্যালিউট, অনেক সালাম, মৃত্যু হওয়া মাত্রই সেই কসাই নামক ফেরেশতার মায়ের ধৈর্য রিমান্ড আছে নাকি নাই? আছে। এই জন্য ঋণ পরিশোধ করতে হবে। চালাকি করে কার সাথে? আল্লাহর সাথে চালাকি করে, লোন নেয়, ঋণ নেয়, কত সিস্টেম করে। আর সিস্টেম মানুষের সাথে চলে, কিন্তু আল্লাহর সাথে কোনো সিস্টেম চলে? আল্লাহ আমার আপনার ভিতরে বাহিরে সব কিছু জানে নাকি জানে না? এই জন্য ভাইয়েরা ঋণ পরিশোধ করতে হবে। 7 নাম্বার হলো জাকাতের হিসাব তৈরি করতে হবে। কি করতে হবে বলেন? জাকাতের হিসাব যদি এখন থেকে তৈরি না করেন তাহলে শয়তান প্রতারণা দিবে। কোটি কোটি টাকার জাকাত আসে, লাখ লাখ টাকা, এই হিসাব যখন তখন করতে যাবে শয়তান প্রতারিত করে দেবে, উল্টাপাল্টা বোঝাবে, দারিদ্রতার ভয় দেখাবে। কে কে? শয়তান। এই শয়তান দরিদ্র হওয়ার জন্য এই ভয়গুলো দেখাবে, আর দিতে পারবেন না। কিন্তু যখন এই শাবান মাসে আপনি হিসাব করবেন 100 টাকায় 2.5 টাকা, লাখে 2,500 টাকা হিসাব করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? শয়তানের হাত থেকে বাঁচতে হবে, না হলে উপায় নাই। তারপর 8 নাম্বার হলো পাওনা আদায় করা। অনেকে চালাক, পাওনা থাক, পাওনা আসলেই তো জাকাত দিতে হবে। পাওনা আসলে কি করতে হবে? জাকাত। এই যে প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ জানে নাকি জানে না? এই জন্য আগে আপনি যত টাকা পান, কোটি হোক, লাখ হোক, হাজার হোক, আগে আপনার পাওনাটা আদায় করতে হবে, এরপরে জাকাত দিতে হবে। 9 নাম্বার হলো রমজানের রুটিন তৈরি করতে হবে। কি করতে হবে বলেন? রমজানের, সবাই বলেন, রমজানের রুটিন করতে হবে। দুনিয়ার সব কাজে রুটিন আছে, প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু যারা রমজানের রুটিন করবেন না তারা কখনো সাফল্যতা অর্জন করতে পারবেন না। এই জন্য রুটিন, যে কোনো কাজের প্ল্যান হলো সফলতার অর্ধেক, ঠিক কিনা? সুতরাং রমজানকে যদি ফলপ্রসূ করতে হয়, ফ্রুটফুল করতে হয়, অবশ্যই আমাকে আপনাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে, রুটিন করতে হবে। কখন কি করবেন, কখন নফল ইবাদত, কখন তাহাজ্জুদ, কয় ঘন্টা তেলাওয়াত, কয় ঘন্টা কিয়ামুল লাইল, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করা লাগবে নাকি লাগবে না? আমার ভাইরা 10 নাম্বার হলো রমজান নিয়ে আলোচনা করা। রমজান কয় দিন আছে, কয় ঘন্টা আছে, কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, এই নিয়ে যদি জল্পনা কল্পনা করেন সওয়াব হবে নাকি? অবশ্যই হবে, ঠিক কিনা? সওয়াব হবে। এবং যে কোনো জায়গায় গেলে বলবেন রমজান এতদিন আছে, এতদিন আছে, কবুল করবেন কে? তারপরে সাধারণ ক্ষমা ঘোষণা করা। একটু আগে তো বললাম, যারাই সাধারণ ক্ষমা ঘোষণা করবেন তাদেরকে ক্ষমা করবেন কে? আমার ভাইয়েরা। তারপরে 12 নম্বর হলো কোরআন অধ্যয়ন বাড়িয়ে দেয়া। কোরআন, যে কোরআনের কারণে মাহে রমজান এত সওয়াব বেশি, শত শত গুণ বেড়ে যায়, এত মর্যাদা, কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে। কোরআনুল কারীম অধ্যয়ন করবে রমজানে, অনেক নিয়ত করেছেন, কিন্তু এখন থেকে যদি চালু না করেন, না শেখেন, রমজানে পারবেন না। এখন থেকেই কোরআন অধ্যয়ন বাড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো, কাজগুলো করার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা আমল করার উদ্দেশ্যে শুনবো, বলি ইনশাআল্লাহ।